সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছাগলের কৃত্রিম প্রজনন কিভাবে করায়। অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। যারা দেখেননি তারা আজকে দেখবেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে একটা ছাগল দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই ছাগলটারই কৃত্রিম প্রজনন করাবো। ছাগলটা কিন্তু আমার মামাতো ভাই বাপ্পিদের ছাগল। এই ছাগলটা কিন্তু একটা পাটি ছাগল, মানে মেয়ে ছাগল আর কি। এখনো পর্যন্ত একবারও বাচ্চা দেয়নি, এই প্রথম ডাকে এসেছে। ছাগলটা কিন্তু গতকাল ডাকে আসে, গতকাল সকালে ডাকে আসে। যখন ডাকে আসে তখন কিন্তু বাপ্পি আমাকে বলে, আর মানে ছাগলটা যখন ছোট ছিল, মানে তখনই বাপ্পি আমাকে জিজ্ঞেস করেছে, ভাইয়া ছাগলের কি বীজ দেওয়া যায়? আমি ওকে বলি যে হ্যাঁ, ছাগলের বীজ দেওয়া যায়। ও আমার বলে যে তুমি পারবা দিতে? আমি বলি হ্যাঁ পারবো। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমার ছাগলটা হিটে আসলে আমি কিন্তু তোমাকে বলবো, তুমি কিন্তু অবশ্যই আমার ছাগলটাকে বীজ দিবা। আমি বলি আচ্ছা ঠিক আছে, যখন হিটে আসবে তখন তুমি আমাকে বলবা। তো ওর ছাগলটা যখন হিটে আসে তখন ও আমাকে বলে যে ভাইয়া আসো, এসে ছাগলটার বীজ দিয়ে যাও। আসলে ছাগল যখন হিটে আসবে, ছাগলের কিন্তু কমপক্ষে 30 ঘন্টা পরে প্রজনন করাতে হবে। তো আমি ওকে এই কথাটাই বলি যে আসলে ছাগলের তো ডাকে আসার সাথে সাথে কৃত্রিম প্রজনন করানো যাবে না। যদি পাঠা দিয়েও প্রজনন করান তাও কিন্তু একদিন পরে গিয়ে প্রজনন করাবো, তাইলে কিন্তু কনসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে 90%-এর উপরে থাকে। তারপরেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাইম মেনটেন করার পরেও কিন্তু বীজ কনসেপ্ট করে না, কিংবা পাঠা দিয়ে প্রজনন করালে কনসেপ্ট করে না। আসলে এইগুলো হয়, কারণ এইগুলোর 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো আমার বলে যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমার যখন মনে হয়, যখন দিলে ভালো হয় তুমি তখন এসে আমাদের ছাগলটার বীজ দিয়ে যে একটা ভালো মানের বীজ দিও। ও আমাকে বলে যে আসলে তোতাপুরীর বীজ দিতে। আসলে তোতাপুরীর বীজ আমাদের নেই, আমাদের যেটা আছে সেটা হচ্ছে যমুনাপাড়ি। আমি ওকে বলি যে আচ্ছা ঠিক আছে, তোমার আমি একটা উন্নত মানের বীজ দেবো না, যমুনাপাড়ি। ও জিজ্ঞেস করে যে যমুনাপাড়ির বাচ্চাটা কীরকম হয়। আমি ওকে বলি যে বাচ্চাটার কান বড় হবে, হাত পা লম্বা হবে, এবং এই জাতের যে বাচ্চা হবে এই বাচ্চার কিন্তু একের অধিক বাচ্চা হবে। যেমন আপনারা তো জানেন যে ব্ল্যাক বেঙ্গলের 3টা করে বাচ্চা হয়, 3টা 4টা, অনেক সময় 7টা বাচ্চাও কিন্তু হয়। তবে কমন যেইগুলো হয় 2টা বাচ্চা কিন্তু ব্ল্যাক বেঙ্গলের হবেই, 2টা 3টা হবেই। এই যমুনা পাড়েরও কিন্তু ওরকম 2টা 3টা হবেই। তা আমি ওকে বলি যে আমি তোমাকে যে জাতটা দেবো এই জাতটার কিন্তু 3টা বাচ্চা হয়, 3টা বাচ্চাই পর্যাপ্ত পরিমাণে দুধ পায়। ব্ল্যাক বেঙ্গলের যে সমস্যাটা আছে সেটা হচ্ছে ওর কিন্তু 3টা 4টা বাচ্চা হয়, কিন্তু ওর পর্যাপ্ত পরিমাণে দুধ হয় না। ওর 3টা বাচ্চা হলে কিন্তু আলাদা দুধ কিনে সেই বাচ্চাগুলোর কিন্তু খাওয়ানো লাগে। যমুনা পাড়ির ক্ষেত্রে কিন্তু এটা নাই। ওর যদি 3টা বাচ্চা হয়, মা যদি ঠিক থাকে তাহলে কিন্তু 3টা বাচ্চারই আহ, ওর মা যেই দুধ হবে সেই দুধ খেয়ে কিন্তু 3টা বাচ্চাই ভালোভাবে বড় হয়ে যাবে। এবং খামারে যদি চাই, ওর মার থেকে 200-250 গ্রাম দুধ কিন্তু বের করে নিতে পারবে। তো এই হচ্ছে এর বৈশিষ্ট্য। আবার এও কিন্তু বছরে 2বার বাচ্চা দেয় ব্ল্যাক বেঙ্গলের মতো। ওদের বাসায় যে ছাগলটা আপনারা দেখছেন, এই ছাগলটা কিন্তু একটা দেশীয় জাতের ছাগল। এই ছাগলটার কিন্তু আমি আরও উন্নত করার জন্য কিন্তু আমি যমুনাপাড়ি সিমেন্টটা দিই। দেখতে পাচ্ছেন দর্শক, আমি সিমেন্টটা আসলে কিভাবে রেডি করি। পরবর্তী আরেকটা ভিডিও আপনাদের দেখাবো যে আমি ছাগলের কৃত্রিম প্রজনন করাতে গিয়ে কি কি করি, যেমন বীজ বের করা, তারপরে বীজ রেডি করা, বীজ দেওয়া, সবগুলোই মানে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও আপনারা দেখেছেন যে আমি আসলে কিভাবে মানে বীজ রেডি করি। তো সেই ভিডিওটা মানে শুধু ওইটা নিয়েই তৈরি করব যদি আপনারা চান আর কি। তো আজকে যেহেতু সময় স্বল্প ছিল, আর ভিডিও করার লোকও ছিল না, তারপরে আমার কাছে মাইক্রোফোনও ছিল না, সব মিলিয়ে আসলে ভিডিওটা এইভাবেই তৈরি করি আমরা। দেখতে পাচ্ছেন দর্শক, আমার কিন্তু বীজ রেডি করা হয়ে গিয়েছে। আমি কিন্তু এবার ছাগলটার দেবো আর কি। আর একটা জিনিস দর্শক, আমরা কিন্তু গরু যেইভাবে দিই ছাগলের কিন্তু সেইভাবে দিই না। কারণ হচ্ছে ছাগলের কিন্তু রেকটমের ভিতরে হাত যায় না। দেখতে পাচ্ছেন দর্শক আমি কিভাবে দিই। আমি কিন্তু প্রথমে বাপিকে বলি যে তুমি ছাগলটা একটু ভালোভাবে ধরে নাও। ও আসলে বুঝতে পারে না কিভাবে ধরবে। পরে আমি আসলে শিখিয়ে দিই যে এইভাবে ধরো। আপনারাও দেখে শিখে ফেলেন যে এইভাবে ছাগলকে ধরতে হবে। আর একটা জিনিস দর্শক, বীজ দেওয়ার পরে কিন্তু অবশ্যই 30 মিনিট এইভাবে ধরে রাখতে হবে।
তার কারণ হচ্ছে আমরা যখন গরুকে বীজ দিই, গরুর কিন্তু আমরা একদম সার্ভিক্সের ভিতরে বীজটা পুশ করি। ছাগলের ক্ষেত্রে কিন্তু তা নাই, আমরা কিন্তু সার্ভিক্সের বাইরেই কিন্তু বীজটা দিই। দেখতে পাচ্ছেন দর্শক আমি কিভাবে বীজটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঠিকঠাকভাবে দিতে সক্ষম হয়েছি। এবার কিন্তু আমি ইনসেমিনেশন করে দেব। আলহামদুলিল্লাহ বীজ দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু বাপ্পি ভাই এভাবে 30 মিনিট ধরে রাখবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।